তুফান সিনেমাটা রিলিজের পরে শাকিব খানের ক্যারিয়ার একদম চকচকা, সামনের দিনগুলো হয়তো আরও বেশি ফকফকা। তবে শাকিব খানের দরদ সিনেমাটার ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে এখন বড় একটি প্রশ্ন সামনে দাঁড়িয়েছে। শাকিব খানের দরদ সিনেমাটার পরিচালক অনন্য মামুন বারবার স্ট্যান্ডবাজি করলেও সেই স্ট্যান্ডবাজি শেষ পর্যন্ত ব্যাটে বলে কেন যেন মিলছে না। ব্যাটে বলে মেলা তো দূরে, এখন পরিবেশ পরিস্থিতিও দরদ সিনেমার প্রতিকূলে। অথচ এই দরদ সিনেমাটাই শাকিব খানকে রিপ্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনালি। বলা হচ্ছে প্যান ইন্ডিয়ান প্রথম কোনো সিনেমা যেখানে আসলে লিডিং পজিশনে রয়েছেন বাংলাদেশের নায়ক শাকিব খান। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। আলোচিত এই নায়িকাকে নিয়ে শাকিব খানের জুটি দেখার জন্য উদ্বুদ্ধ বাংলার মানুষ। এমন অনেক উক্তির সঙ্গে যুক্তি মিলিয়ে মুখরোচক সংবাদ প্রকাশ করা হলেও দরদ সিনেমাটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বয়ং শাকিব খানের ভক্তরা নিজেরাই। দরদ সিনেমাটার প্রমোশন যখন শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু একটি সিনেমা রাজকুমার হঠাৎ করে এসে রিলিজ করে দেওয়া হলো। এর পরবর্তী সময়ে বলা হচ্ছে দরদ সিনেমাটা আসবে, বাট দরদ সিনেমাটাকে ওখানেও পিছনে ফেলে টেক্কা দিয়ে রিলিজ করা হলো তুফান, এবং বিগ হিট তুফান সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমা। শাকিব খান তার ক্যারিয়ারের গল্প যদি 2024 লেখেন এবং সেখানে যদি তাকে বলা হয় আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুপারহিট সিনেমাকে, তুফানের নাম লিখতে হবে, নাহলে মিথ্যা হয়ে যাবে গল্পটা। অনন্ত ভালোবাসা যদি শাকিব খানের প্রথম সিনেমা হয়, তুফান শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা। অনেকেই আলোচনা শুনে হয়তো মনে করবেন যে ভাই আপনি তো তুফান সিনেমাটা প্রমোশন করেন, এটা একটা পার্সোনাল ওয়ে, বাট সত্য যেটা আপনাকে বলতে হবে সেটা একটা মানে পাবলিক ওয়ে। তো পাবলিক ওয়েতে এটাই বলতে হবে যে তুফান সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারে ব্লকবাস্টার। সেই ক্ষেত্রে দরদ সিনেমাটা আসলে ফিউচারটা কি দেখেন। তুফান সিনেমাটার কিন্তু সিকোয়েন্স বের হবে, তুফান 2 আসবে এবং এটা ঘোষণা দেওয়া হয়ে গেছে, এবং সিনেমার মাধ্যমেই কিন্তু এটা কাহিনী কিন্তু পরিসমাপ্তি না। দ্যাটস মিন তুফানটা আসলে আসবে কবে। তুফান সিনেমার যদি আপনি নির্মাণ ভার দেখেন, রোজার ঈদের পরে শুরু হলো, কোরবানি ঈদের আগে রিলিজ দিল। মানে এই যে টিমটা, এদের হাইয়েস্ট আপনি যদি 2 মাস থেকে 3 মাস সময় দেন, ওরা একটা সিনেমা রেডি করে দিতে পারবে এবং সেই সিনেমাটা তুফানের মতোই হাইপ তুলবে। তার মানে হচ্ছে এখনও যদি আপনি রোজার ঈদের কথা বলেন, তাহলে প্রায় এখনও 4 থেকে 5-6 মাসের মতো আছে। এখনও রোজার ঈদের প্রায় 6 মাস আরও বেশি সময় পাচ্ছে। তো এর ভিতরে তুফান সিনেমাটা যে রোজার ঈদে অ্যাটাক করবে বা সিনেমা হলে আসবে, আপনি কনফার্ম ধরে নেন, কারণ এটা বড় একটা মার্কেট। প্রশ্ন হচ্ছে তাহলে এই যে অনন্য দরদ সিনেমাটা কবে আসবে। দরদ সিনেমাটার মাধ্যমে তিনি আসলে শাকিব খানের ক্যারিয়ারটা নিয়ে চাচ্ছিলেন চাঁদে, কিন্তু সেই ক্যারিয়ারটা চাঁদ তো দূরের কথা, বুরুজ খলিফার মাথায়ও কিন্তু হয়নি। অনেক সময় অনেক সিনেমার প্রমোশন আমরা দেখেছি এটা হবে সেটা হবে, বাট শেষ পর্যন্ত খুব একটা মিলতাল আমরা পাইনি এবং শাকিব খানকে দর্শকের কাছে হাস্যরসে পরিণত করা হয়েছে। দরদ সিনেমাটা ওয়ান কাইন্ডস অফ দ্যাম। এই সিনেমাটা কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি আসলে সিনেমাটিক পরিবেশ পরিস্থিতি না। দেশে একটা গরম ভাব, দেশে একটা মানে অস্থিরতা, বন্যা, তারপরে হচ্ছে যে সরকারের পতন হলো, বাজারের অবস্থা একটু গরম, মানুষের আসলে চাকরি, ব্যবসা, বাণিজ্য সব কিছু নিয়ে একটা প্রেশার কাজ করছে। এই প্রেশারে সিনেমাটিক হয়ে বা বিনোদনটাকে আনা একদম বোকামি। দ্যাটস মিন আপনি আরও 2 থেকে 3 মাসের মধ্যে দরদ সিনেমাটা রিলিজ করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন না। কী পাবেন? শাকিব খানের যারা ভক্ত তারা যদি আপনি বন্যার ভিতরে ওর সিনেমা রিলিজ করেন, ওই দর্শকগুলো থাকে। বাট ম্যাসিভ যে হিটটা বলে বা মাস্ক হিট যে হিটটা বলে, যেটা তুফান করেছে, সেটা সম্ভব না ঠিক এই মুহূর্তে। তার মানে হচ্ছে যে এত বড় একটা প্রজেক্ট আপনি নিশ্চয়ই এই রিস্কটা এখন দিবেন না, কারণ কলকাতা বলেন, ইন্ডিয়া বলেন, সেটা উত্তাল, ওদের আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক জিও পলিটিক্সের একটা ব্যাপার রয়েছে, এবং কলকাতায় ডাক্তার ধর্ষণ সব কিছু নিয়ে আসলে এখন ওরা আসলে ওদের মতো করে প্রোটেস্ট করছে। তো এই মুহূর্তে বিনোদনের কথা বলা বা এই মুহূর্তে সিনেমা রিলিজ করা বোকামি ছাড়া কিছু না। তার মানে হচ্ছে 3 মাসের মধ্যে দরদ সিনেমাটা রিলিজ হবে না, এটা আপনি ডেফিনেটলি নেন, এবং হলে একটা ডিজাস্টারে পরিণত হবে, মানে এটা ফ্লপ চলে যাবে। একটা হিট সিনেমাকে কৃত্রিমভাবে ফ্লপ করা হবে এবং সেই রিস্ক শাকিব খান, অনন্য মামুন তথা দরদ টিম নেবে না, কারণ এটা প্যান ইন্ডিয়ান সিনেমা। সেক্ষেত্রে হচ্ছে ভারত বাংলাদেশে একসাথে রিলিজ করা হবে এবং এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজেরও একটা পরিকল্পনা রয়েছে। দ্যাটস মিন দরদ সিনেমাটার জন্য অনেক খারাপ একটা অবস্থা। এখন এই 3 মাস পরে গিয়ে যদি দরদ সিনেমাটা রিলিজ দেয়, সেক্ষেত্রে ডেটটা কি পাবে কিনা, কী ডেটে রিলিজ দেবেন? 3 মাস পরে গিয়ে তুফানের হাইপ উঠবে, আর 3টা মাস পরেই তুফান নিয়ে মানুষ আলোচনা করবে। তুফানের শুটিং শুরু হয়ে যাবে, তুফানের নতুন নায়িকা কে আসছে, মিমি চক্রবর্তীকে কি আবার কোনোভাবে এন্ট্রি করাবে কিনা, কাহিনী ঘুরবে কিনা, অনেক কল্পনা, অনেক জল্পনা, অনেক প্রশ্ন। এত প্রশ্নের উত্তরের মাঝে মানুষের এত দরদ নাই যে দরদ নিয়ে আলোচনা করবে। সো দ্যাট দরদের ফিউচার
নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমরা জানি, আমরা আপনার প্রত্যেকটা কমেন্টস কিন্তু নিচে পড়ি, আপনি আপনার কমেন্টস করেন যে দরদ সিনেমাটা নিয়ে আপনি কী ভাবছেন এবং আপনারা আমাদের সাথে কতটা ঐক্যমত পোষণ করছেন এই প্রেডিকটেশনের, এই রিয়াকশনের, এই রিভিউর। আরিয়ান সাকিব, নিউজ এক্সপ্রেস।